গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। বেশ কয়েক মাস হয়ে গেছে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি, আমি কেন ভিডিও আপলোড করছি না, কোনো সমস্যা হয়েছে নাকি। তো তার জন্যে অস্মিতা দে, তোমাকে স্পেশালি থ্যাংক ইউ। তুমি বারবার কমেন্ট করেছো, জানতে চেয়েছো, কিন্তু আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে ছিলাম, আর আমি সবার রিপ্লাইগুলো ঠিকঠাক দিতে পারিনি। তবে আমি আগের থেকে অনেকটাই ভালো আছি এবং আমি আজকের থেকে ভিডিও করা স্টার্ট করছি। এখন বাজে সকাল 5টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। জেনারেলি আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি। ঘুম থেকে উঠে প্রথমে আমি পড়াশুনো করি, তারপর ঘরের কাজ করি। তো আজকেও তাই 5টার সময় ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতে করতে চলে এসেছি ছাদে। একটু মর্নিং ওয়ার্কও করে নিলাম একসাথে। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন পড়তে বসেছি। আজকে আমি প্রথমেই ম্যাথ প্র্যাকটিস করব। যেহেতু অনেক দিন আমার শরীরটা খারাপ ছিল, সেইভাবে পড়াশুনোটাও করা হয়নি, আর ম্যাথসে আমি খুবই উইক, আর অনেক দিন প্র্যাকটিস না করাতে একটু ভয়ে আছি। আর সামনে এক্সাম আছে, জানি না কবে এক্সাম হবে। প্রথমে শোনা যাচ্ছিল যে জুলাইয়ের শেষের দিকে এক্সাম হবে, কিন্তু এখন সেটা বলা যাচ্ছে না। খুবই আনসার্টেন একটা সিচুয়েশান আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এক্সাম যবেই হোক, আশা ছাড়লে তো হবে না, তাই আমি আজ থেকে আবার পড়াশুনো করছি। প্রথমেই আমি আজকে ম্যাথ প্র্যাকটিস করব, আর ম্যাথ থেকে আমি আজকে প্র্যাকটিস করব কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে মোট 60টা মতো অঙ্ক আছে, সুবীর দাস স্যারের যে বইটা আছে সেখানে। তো আজকে আমি দেখি প্রথম 2-3 ঘন্টা সকালে যতক্ষণ পড়াশুনো করছি ঘরের কাজ করার আগে, তো আমি প্রথম 30টা বা 40টা যতগুলো ম্যাথ পারবো আমি প্র্যাকটিস করব। আমি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটো এক্সামের জন্যই একসাথে প্রিপারেশান নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে আর নতুন কোনো চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না, আদেও কবে হবে সেটাও বলা যাচ্ছে না নিশ্চিতভাবে। কিন্তু সবাই বলছে, যে গুঞ্জনটা ছড়াচ্ছে সেটা হলো যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যে পরীক্ষার, সেগুলোর এক্সাম হবে, সেগুলোতে কোনো সমস্যা নেই। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম শোনা যাচ্ছে যে হয় সেপ্টেম্বর নাহলে অগাস্টে এক্সাম হতে পারে। আর যেহেতু আমি অনেক দিন পড়াশোনাটা ঠিকঠাক করতে পারিনি, অসুস্থ ছিলাম, তাই এটা আমার কাছে একটা ভালো দিক। যেগুলো আমার কাছে ইনকমপ্লিট আছে, এই কয়েক মাস আমি সময় পাবো কমপ্লিট করার জন্যে। তো আজ থেকে আমি উঠে পড়ে লেগেছি। যেহেতু আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি, আর কি কারণে অসুস্থ ছিলাম সেটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করব। এই বিষয়টা আশা করি সবাই জানা দরকার, তাই এই নিয়ে ভিডিও আমি পরে করব। কিছুদিন যাক, তারপর এই মুহূর্তে সেই সময়টা আসেনি সেই টপিকটা নিয়ে আলোচনা করার মতো। তো চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টার থেকে 20টা মতো অঙ্ক প্র্যাকটিস হয়েছে, আরও বাকি 10টা প্র্যাকটিস করে তারপর উঠবো। হাজব্যান্ড যেহেতু অফিস যাবে, তাই রান্না বসাতে হবে। প্রত্যেক দিন আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠি, 5:30টার সময় পড়তে বসি, 8:30 9টা পর্যন্ত পড়াশুনো করি, তারপর উঠে ঘরের কাজ করি। আবার 11:30 12টা বেজে যায় পড়াশুনো করতে করতে। তো ম্যাথ প্র্যাকটিস করে স্নান করে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখন প্রথমে আমি পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরে যাব। লাস্ট কয়েক মাস আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমার ঠাকুরের কাছে আসতেও মন চাইতো না। তো আজকে ঠাকুরের পুজো দিয়ে মনটা একটু শান্তি লাগছে। তো ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়েছি। হাজব্যান্ড অফিস যাবে, 10:30টার মধ্যে ওকে খেতে দিতে হবে। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। 2টো তরকারি করেছি, আলু আর একটা মাছের তরকারি করেছি, আর আরেকটা করেছি পেঁপে আলু আর কুচো মাছ দিয়ে প্লেন তরকারি। গরমের সময় সাদামাটা খাওয়াটাই ভালো, কারণ ওতে শরীরটা ভালো থাকে, আর আমি তো কদিন এরকম খেয়েই আছি। তো রান্না বান্না হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে। আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার এখন পড়তে বসলাম। এখন আমি পড়ব ট্র্যাডিশনাল জিকে। সামনে মিসলেনিয়াস এক্সাম আছে, আর মিসলেনিয়াস এক্সামের ফর্ম ফিল আপটা আগে হয়েছে, তাই মিসলেনিয়াস এক্সাম আগে হবে, তারপর ক্লার্কশিপ হবে। এটা ধরে নিয়েই আমি এখন ট্র্যাডিশনাল জিকের ওপরে বেশি জোর দেব। আর ট্র্যাডিশনাল জিকেটা এমন একটা সাবজেক্ট যেটা পড়লে হবে না। হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো গতানুগতিক সাবজেক্ট, আমরা ছোটোর থেকে পড়ে আসছি।
ট্র্যাডিশনাল জিকেটা এমন একটা সাবজেক্ট যে একবার দুবার পড়লে হবে না, বারবার পড়তে হবে এবং বারবার রিভিশন দিতে হবে, না হলে কিছু মাথায় থাকবে না। আমার ট্র্যাডিশনাল জিকের ক্ষেত্রে এই সমস্যাটাই হয়, আজকে পড়ছি মনে হচ্ছে যেন ব্যাস সব কিছু মুখস্থ, আর না রিভিশন দিলেও চলে যাবে, ব্যাস 1-2 সপ্তাহ পরে আবার সব কিছু মাথার থেকে পুরো পুরো ব্লাড লাগছে, একদম পুরো ফাঁকা, কিছু মনে থাকছে না, হুদরপিণ্ডি ভুতর ঘাড়ে চলে যাচ্ছে। তাই ট্র্যাডিশনাল জিকেটা বারবার রিভিশন দেওয়াটা প্রয়োজন বলে আমার মনে হয়। আজকে আমি ট্র্যাডিশনাল জিকে থেকে সাহিত্যের পার্টটা রিভিশন দেওয়ার চেষ্টা করব। আর মিসলেনিয়াস এক্সামের জন্য সাহিত্যের পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমার হাজব্যান্ড যেহেতু 2018 সালে মিসলেনিয়াস এক্সাম দিয়েই এখন বর্তমানে ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিসার, তাই আমার ট্র্যাডিশনাল জিকেটা নিয়ে খুব একটা অসুবিধা হয় না, আমি সব কিছু তার সাজেশান মতোই পড়ি। আর ট্র্যাডিশনাল জিকে থেকে আজকে আমি প্রথমেই পড়ব বাঙালি লেখকদের প্রথম গল্প, উপন্যাস, নাটক, এগুলো পড়ব। এগুলো খুব ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এক্সামের জন্য। তো বাঙালি লেখকদের প্রথম এইটা পড়ার পর এখন আমি পড়ব রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর মাইকেল মধুসূদন দত্ত, আর গল্প বা উপন্যাস যেগুলো আছে সেগুলো পড়ব। আর তার সাথে সাথে পড়ব প্রধান চরিত্র। এখন যেভাবে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে এগুলোও দরকার। আগে যেরকম দিত যে বউ ঠাকুরানীর হাট বা চোখের বালি, এগুলো কার গল্প বা উপন্যাস, তার সাথে সাথে এখন কিছু চরিত্রও দিয়ে দেয়, যেমন বিভা, প্রতাপাদিত্য, উদয়, হাসি, জয়সিংহ, রঘুপতি, এই সমস্ত চরিত্রগুলো কোন গল্পের বা কার সেগুলো একটু মুখস্থ করতে হবে। তাই প্রধান চরিত্রগুলো পড়াটাও খুব ইম্পর্টেন্ট। সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপর গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায়, এই সমস্ত লেখকদের গল্প বা নাটক বা উপন্যাস এবং তার সাথে সাথে ইম্পর্ট্যান্ট চরিত্রগুলো মুখস্থ করার পর এখন আমি পড়ব সাহিত্যের কিছু চরিত্র এবং তাদের স্রষ্টা, যেমন গোরা রবীন্দ্রনাথ ঠাকুর, অপু দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, সাহিত্য থেকে এই প্রশ্নগুলোই আসে। তারপর কিকিরা, বিমল কর, এই সমস্ত সাহিত্যের কিছু চরিত্র এবং তাদের স্রষ্টাগুলো এখন মুখস্থ করে নেব। এবং এগুলো মুখস্থ করার পর পড়ব বিভিন্ন কার্টুন, কমিক এবং গোয়েন্দা চরিত্রের সৃষ্টিকর্তা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট মিসলেনিয়াসের জন্যে। আর যেহেতু রেল একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে, রেলের গ্রুপ ডি এক্সামও হবে, আর রেলের জন্যও এই সাহিত্যের পার্টটা খুব ইম্পর্টেন্ট। তাই এই সাহিত্যের পার্টটা কমপ্লিট করা মানে আমি মিসলেনিয়াসের জন্য কিছুটা এগিয়ে যাব, প্লাস হচ্ছে রেলের জন্য, রেলে যে সমস্ত এক্সামগুলো এখনও নোটিফিকেশান আসেনি, আসবে খুব শিগগিরই, তার জন্য কিছুটা এগিয়ে যাব। বিভিন্ন কার্টুন, কমিক, গোয়েন্দা চরিত্রের সৃষ্টিকর্তা পড়ার পর এখন আমি পড়ব বিভিন্ন ভাষায় পৃথিবী বিখ্যাত কয়েকজন কবির উল্লেখযোগ্য রচনা, যেমন মহর্ষি বাল্মীকি, রামায়ণ, জয়দেব, গীত গোবিন্দ, হর্ষবর্ধন হচ্ছে নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী, দ্বিজেন্দ্রলাল রায়, আর্যগাঁথা, শাহজাহান, এই সমস্ত সংস্কৃত বা বাংলা বা পার্সি, গ্রিক যে সমস্ত গ্রন্থগুলো আছে বা রচনাগুলো আছে সেগুলো একবার পড়ে ফেলবো এবং তাদের রচয়িতা এগুলো পড়ে ফেলবো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। সাহিত্য থেকে আর বেশি কিছু রিভিশন দিতে আজকে পারছি না, এই 4-5টা টপিকই আজকে রিভিশন দিতে পেরেছি। আর ট্র্যাডিশনাল জিকে এত এমসিকিউ এখান থেকে কোনো গল্পের আকারে পড়া যায় না বা মুখস্থ করা যায় না, এগুলো গুলিয়ে যাওয়ার চান্স বেশি থাকে, তাই বারবার রিভিশন করতে হচ্ছে। আজকে এই পর্যন্তই ট্র্যাডিশনাল জিকেটা রিভিশন দিলাম। আর শরীরটা যেহেতু অনেক দিন খারাপ ছিল, তাই বেশিক্ষণ বসেও থাকতে পারছি না, এনার্জিও পাচ্ছি না পড়ার, তাই আজকে এই পর্যন্ত পড়লাম। পড়াশোনা করে এখন একটু চলে এসেছি ছাদে, কয়েকদিন যা গরম দিচ্ছে তবু আজকে এখন একটু বেশ ঝোড়ো হাওয়া বইছে। এখানে তো যেখানে আমি থাকি পূর্ব মেদিনীপুরে বৃষ্টিটা কম হয়, আমি যেখানে থাকি আমার বাপের বাড়ি চাম্পাহাটি বা আমার শ্বশুর বাড়িতে প্রায়ই শুনি বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে তো বৃষ্টির দেখাই নেই। তো যাই হোক, ঝোড়ো হাওয়া বইছে, ছাদে চলে এসেছি, একটু ফ্রেশ লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।